হ্যালো এভরিওয়ান, আইরিনস হোম ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ কোনো ব্লগ ভিডিও নয়, আজ এসেছি একটি কেকের ভিডিও নিয়ে। একটি নয়, অনেকগুলো কেকের ভিডিও নিয়ে। আপনারা তো জানেনই আমি একজন হোম বেকার, সেই সুবাদেই বেশ কিছু কেকের অর্ডার এসেছে। আর অর্ডারগুলো এসেছে শিক্ষক দিবস উপলক্ষে। চলুন তাহলে একটি একটি করে শুরু করি। এই যে কেকটি দেখতে পাচ্ছেন, যেটি এখন ডেকোরেশন করছি, এটি একটি ভ্যানিলা স্পঞ্জ কেক। পিঙ্ক এবং হোয়াইট রং দিয়ে আমাকে কেকটা করতে বলা হয়েছে। আমি সেভাবেই পিঙ্ক আর হোয়াইটের কম্বিনেশনেই কেকটা তৈরি করছি। আর এই ডেকোরেশনটা করছি আমি স্টার নোজেল দিয়ে। এরই ফাঁকে বলে দিই, আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। জানেন তো, প্রতি বছরই শিক্ষক দিবসে আমার ভীষণ চাপ হয়ে যায়। শুধুই মনে হয় কেকগুলো সময় মতো দিতে পারবো তো। কিন্তু কথাই আছে না, ফ্যামিলির সাপোর্ট থাকলে মানুষ কী না করতে পারে। আমার ক্ষেত্রেও কিন্তু সেটাই হয়েছে। বিশেষ করে আমার মা, ওই মানুষটি না থাকলে আমার আজ বিজনেসটাই হতো না। আপনারা যারা হোম বেকার তারা তো জানেনই একটি কেক বানাতে কত পরিশ্রম হয়। আর আমার পরিশ্রমটা অর্ধেক হয়ে যায় শুধুমাত্র আমার মার জন্য। কথা বলতে বলতে আমি এই কেকটিও বানাতে শুরু করে দিলাম। এটি একটি বাটারস্কচ ফ্লেভারের কেক। এই ফ্লেভারের কেকের অর্ডার আমি প্রচুর পাই। অনেকের ভীষণ পছন্দ নাকি এই ফ্লেভারটা, কিন্তু আমার আবার খুব একটা ভালো লাগে না। আচ্ছা, কারো যদি মনে হয় আমি এই ক্রিমটা কিভাবে বানাই, আপনারা আমাকে কমেন্ট করতে পারেন। আমি একটা ডিটেলস ভিডিও শেয়ার করে দেব, যাতে আপনাদের সুবিধা হয় জানতে বা দেখতে। আর হ্যাঁ, আমি কিন্তু কেক বেকিং ক্লাসও করাই। কেউ শিখতে চাইলে আমার সাথে কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করবেন। বিভিন্ন ধরনের কেক আমি ক্লাসের মধ্যে শেখাই। যেমন ধরুন ভ্যানিলা কেক, স্ট্রবেরি কেক, অরেঞ্জ কেক, আবার বিভিন্ন রকমের ডিজাইনও শেখাই। চকলেট গানাশ কীভাবে তৈরি করতে হয়, চকলেট টপার কীভাবে তৈরি করতে হয়, আরও অনেক কিছু। আর যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কেক ফিনিশিং এবং লেয়ারিং, যেটা শেখা সব থেকে বেশি দরকার। আর সব থেকে বড়ো কথা কী বলুন তো, প্র্যাকটিসের ওপরেই না সব কিছু। আপনি যত প্র্যাকটিস করবেন আপনার কাজ ততই পরিষ্কার হবে। কেকের ক্ষেত্রে এটাই হয়। আর হ্যাঁ, আমি কিন্তু বেকিং ক্লাসে সার্টিফিকেটও ডিস্ট্রিবিউট করি। কেক এমনই একটি খাবার যা ছোট থেকে বড় সবারই খুব পছন্দের। আচ্ছা, কেউ কি এমন আছেন যার কেক খেতে একদম ভালো লাগে না? কমেন্টে কিন্তু জানাবেন। আর কার কোন ফ্লেভারের কেক খেতে খুব ভালো লাগে সেটাও আমাকে কমেন্টে জানাবেন। এই কেকটি আমি দুটো পার্টে করলাম। একটা সাইড করলাম পুরোপুরি সাদা দিয়ে, আর একটা করলাম বেবি পিঙ্ক দিয়ে। আর চারপাশটা আমি স্কাই ব্লু কালার দিয়ে ডিজাইন করলাম। ওপরে একটা হালকা বেবি পিঙ্কের রোজ দিয়েছি। আমি কিন্তু আমার কোর্সে রোজ কীভাবে আমি বানাবো সেটাও কিন্তু শেখাই। আর এই যে চকলেটগুলো দেখছেন, এটা কিন্তু চকলেট গানাশ। ব্যাস, এই কেকটা প্রায় শেষের দিকেই। ওপর থেকে এই স্টিকারটা দেবো, যেহেতু শিক্ষক দিবসের কেক ছিল এটা। তাই আমার মনে হলো এই গ্লোব, তারপরে এই পেন, এসব দিলে হয়তো কেকের সৌন্দর্যটা আরও বেড়ে যাবে। শিক্ষক দিবস বলে কথা। এই যে একটা ট্যাগ দিয়ে দিলাম, আর কেকটা আমার রেডি। চলুন এবার কয়েকটা চকলেট কেক বানাই। এই কেকটা করব 2 টায়ারের। কীভাবে 2 টায়ার কেকটা করছি আপনারা দেখুন। এই যে ক্রিমটা দিলাম, এটা কিন্তু হোয়াইট ক্রিম নয়, এটা হচ্ছে চকলেট ক্রিম। আর আমি এই চকলেট ক্রিম কীভাবে বানাই সেটাও কিন্তু আমার কোর্সে রয়েছে। আর যদি আপনারা মনে করেন চকলেট ক্রিম কীভাবে বানাচ্ছি আপনারা ভিডিও দেখতে চান, সেটাও আমাকে কমেন্টে বলবেন। আমি একটা চকলেট ক্রিমের প্রপার ভিডিও আপনাদের দেব। ওপর থেকে দিয়ে দিলাম চকলেট গানাশ। এই চকলেট গানাশটা আমি চারদিকে ছড়িয়ে দেব। আচ্ছা, এই কেকের জন্য আমার কয়েকটা চকলেট টপার লাগবে। চলুন আগে সেই চকলেট টপারগুলো বানিয়ে নিই। আমি চকলেটগুলো ডাবল বয়লারে মেল্ট করছি। আপনারা চাইলে ওটিজি কিংবা মাইক্রোওভেনেও করতে পারেন। তারপর আমি একটা মোল্ড নিয়ে সেই চকলেটগুলো চারপাশে ছড়িয়ে দিচ্ছি। তারপর সেটাকে আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে সেট হতে দেব। দেখুন আমার চকলেটগুলো কি সুন্দর সেট হয়ে গেছে এবং একটার পর একটা মোল্ডের গা থেকে ছেড়ে দিচ্ছে। এখানে আমি 2 রকম নোজেল দিয়ে ডিজাইন করে নিচ্ছি।
আর ডিজাইন হয়ে গেলে একটা চেরি ফল দিয়ে দিলাম সৌন্দর্যের জন্য, আর দিয়ে দিলাম ওই চকলেট টপারগুলো যেগুলো আমি কিছুক্ষণ আগে বানালাম। ব্যাস তৈরি হয়ে গেল লোডেড চকলেট কেক। কত ইয়াম্মি না দেখতে। পরের কেকটিও সেমই বানাচ্ছি, শুধু ওপরের যে টপারগুলো দেব সেগুলো একটু আলাদা। এখানে টপার হিসেবে দিচ্ছি কিছু ওরিও বিস্কিট, আর দেব মাঞ্চ, আর কয়েকটা দেব এখানে চেরি, কিছু জেমস, আর দেব কিছুটা স্প্রিঙ্কলস। ব্যাস এই কেকটিও কিন্তু তৈরি হয়ে গেল। এটাও কিন্তু চকলেট লোডেড কেক। এবার এই 2 টায়ার কেকটা ফিনিশিং করছি। এখানে চকলেট ক্রিম কিন্তু দিইনি, কারণ কাস্টমার চেয়েছেন হোয়াইট ক্রিম দিয়ে, যাতে বেসটা হয় চকলেট আর ক্রিমটা হয় হোয়াইট, সেভাবেই করছি। চারদিকটা চকলেট গানাশ দিয়ে ডেকোরেশন করছি। গানাশ দিয়ে ডেকোরেশন প্রায় হয়ে গেল। এবার ওপরে যে কেকটি দিতাম সেটা আমি বসিয়ে দিচ্ছি। ব্যাস এখানেও তৈরি হয়ে গেল 2 টায়ার একটি কেক। স্টার নোজেল দিয়ে আমি ডিজাইন করে দিলাম। কিছু স্প্রিঙ্কলস আর দিয়ে দিলাম হ্যাপি টিচার্স ডে ট্যাগ। এবার করব একটি 3 টায়ার কেক। এই যে ওপরে যে কেকটা দেখছেন এটা হচ্ছে হার্ট শেপের কেক। আমাকে বলা হয়েছিল নিচের যে কেকটা থাকবে সেটা থাকবে রাউন্ড শেপের এবং ওপরের কেক দুটো থাকবে হার্ট শেপে। সেভাবেই তৈরি করতে শুরু করলাম। প্রথমে রাউন্ড শেপটা দিলাম, তার উপরে দিলাম হার্ট শেপটা, তার উপরে ছোট্ট দেখে আরেকটি হার্ট শেপ এখানে আমি বসিয়ে দিলাম। আর ডেকোরেশনের জন্য কিছু গোল্ডেন চেইন নিয়েছিলাম, যেটা প্রত্যেকটি কেকেই আমি দিয়ে দেব। ব্যাস ওপরে কয়েকটা গোলাপ আর কিছু স্প্রিঙ্কলস দিয়ে ওপরে একটি ট্যাগ দিয়ে দিলাম। কি সুন্দর তৈরি হয়ে গেল না আমার 3 টায়ার কেক। চলুন আজকে এর সাথে সাথে ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।